ক্লাস 10-এর পর কোন স্ট্রিম নিয়ে পড়বো এই নিয়ে স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন থাকে। আজকে আমি সায়েন্স, কমার্স আর আর্টস স্ট্রিমের মধ্যে প্রধান 10টা পার্থক্য নিয়ে আলোচনা করব, যাতে তোমার স্ট্রিম বাছাই করতে সুবিধা হয় আর ভবিষ্যতে গিয়ে কোনো অসুবিধা না হয়। 1 নম্বর পার্থক্যের বিষয় বিভাগের ধরন, অর্থাৎ কোন বিভাগে ক্যালকুলেশন বেশি আছে আর কোন বিভাগে থিওরি বেশি আছে। কারণ অনেক ছাত্রছাত্রী আছে যাদের অঙ্ক করতে ভালো লাগে না, আবার অনেক ছাত্রছাত্রী এমন আছে যাদের হিস্ট্রি পড়তে ভালো লাগে না। তো সেই হিসাবে বিভাগের ধরনগুলো আমি বলছি। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বিভিন্ন সূত্র ও যুক্তি প্রয়োগ করতে হয়, মানে বিভিন্ন ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হয় ও প্রশ্নের উত্তর করতে হয়। গাণিতিক সমস্যা সমাধান করতে হয়, সেটা অ্যাডভান্স লেভেল থাকে, মানে কমপ্লেক্স ম্যাথ থাকে এবং সেই অঙ্কগুলো সলভ করার জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হতে পারে। তুলনামূলক কম থিওরি পড়তে হয়। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ক বোঝা, মানে বিজনেস করতে গেলে কোথায় পার্টনারশিপ হচ্ছে, কোথায় কত টাকা দিতে হচ্ছে, এই ধরনের বিষয়গুলো। গাণিতিক সমস্যা সমাধান করতে হয়, মডারেট লেভেল থাকে, মানে বেশিটাই প্লাস মাইনাস রেশিও পার্সেন্টেজ ক্যালকুলেশন থাকে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নতুন নিয়ম অনুসারে এই ক্যালকুলেশনগুলো করার জন্য কিন্তু ক্যালকুলেটর সাহায্য নিতে পারবে না। তুলনামূলক কম থিওরি পড়তে হয়। কলা বিভাগের ক্ষেত্রে ব্যাখ্যামূলক ও সমালোচনামূলক বিশ্লেষণ করে প্রশ্নের উত্তর করতে হয়। গাণিতিক সমস্যা সমাধান করতে হয়, কিন্তু বেসিক লেভেল থাকে, মানে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান রিলেটেড কিছু অঙ্ক থাকতে পারে, এছাড়া খুব একটা অঙ্ক থাকে না। প্রচুর থিওরি পড়তে হয়। 2 নম্বর পার্থক্যের বিষয় যোগসূত্র, মানে ক্লাস 10-এর বিষয় অনুসারে 11-12-এ বিষয়ের কোনো যোগসূত্র আছে কিনা। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ক্লাস 10-এ পড়ে আসা বিজ্ঞান বিষয় যেমন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথামেটিক্সের যোগসূত্র থাকতে পারে। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ম্যাথামেটিক্স, বিশেষ করে কিছু চ্যাপ্টার যেমন পার্টনারশিপ, পার্সেন্টেজ, রেশিও, অ্যাভারেজ, ইন্টারেস্ট, এইগুলোর যোগসূত্র থাকতে পারে। কলা বিভাগের ক্ষেত্রে জিওগ্রাফি আর হিস্ট্রির যোগসূত্র থাকতে পারে। কিন্তু সত্যি বলতে 11-12-এ প্রচুর নতুন নতুন সাবজেক্ট চ্যাপ্টার ইন্ট্রোডিউস করা হয়, যেগুলো তুমি 10 অবধি পড়ে আসো না, তাই খুব একটা যে যোগসূত্র খুঁজে পাবে সেরকমটা আমি বলবো না। 3 নম্বর পার্থক্যের বিষয় সাবজেক্ট কম্বিনেশন, মানে কোন বিভাগে কি কি বিষয় পড়তে হয়। আমি প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা স্লাইড দেখাবো, কারণ সব বিভাগের সাবজেক্ট কম্বিনেশন একসাথে দেখাতে গেলে লেখাগুলো খুব ছোট ছোট হয়ে যাবে আর বুঝতে অসুবিধা হবে। বিজ্ঞান বিভাগ বা সায়েন্স স্ট্রিমে যে বিষয়গুলো থাকে फिजिक्स और न्यूट्रिशन, केमिस्ट्री और जियोग्राफी, इकोनॉमिक्स और एंथ्रोपोलॉजी और साइंस ऑफ वेलबींग, मैथमेटिक्स और एग्रीकल्चर, बायोलॉजिकल साइंस, स्टैटिस्टिक्स और साइकोलॉजी, कंप्यूटर साइंस और मॉडर्न कंप्यूटर एप्लीकेशन और एनवायरमेंटल साइंस और हेल्थ एंड फिजिकल एजुकेशन और विजुअल आर्ट्स और म्यूजिक, साइबर सिक्योरिटी और आर्टिफिशियल इंटेलिजेंस एंड डेटा साइंस और फिशारिज एंड एक्वाकालचार। এখানে যেগুলো অড দিয়ে বলা আছে সেগুলো যে কোনো একটা সাবজেক্ট পছন্দ করে নেওয়া যাবে, মানে ফিজিক্স নিলে নিউট্রিশন নেওয়া যাবে না, আর টোটাল 4টা সাবজেক্ট এই তালিকা থেকে নেওয়া যাবে। বাণিজ্য বিভাগ বা কমার্স স্ট্রিমে যে বিষয়গুলো থাকে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং অর স্ট্যাটিস্টিক্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ইকোনমিক্স অর সোশ্যাল অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, modern computer application or environment studies or health and physical education or visual arts or music, business mathematics and basic statistics। এখানে একটু বলে রাখি, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স অনেকটা সায়েন্সের ম্যাথামেটিক্স সাবজেক্টের মতোই হবে, তাই ওটাকে তুমি কিছুটা ইকুইভ্যালেন্ট ভাবতে পারো। কলা বিভাগ বা আর্টস স্ট্রিমে যে বিষয়গুলো থাকে পলিটিক্যাল সায়েন্স অর বায়োলজিক্যাল সায়েন্স, এডুকেশন অর নিউট্রিশন, जर्नलिज्म एंड मास कम्युनिकेशन और संस्कृत और पर्शियन और अरबिक और एग्रीकल्चर और बेसिक मैथमेटिक्स फॉर सोशल साइंसेस, फिलोसफी, इकोनॉमिक्स और एंथ्रोपोलॉजी और सोशल ऑफ वेलबींग और अप्लाइड आर्टिफिशियल इंटेलिजेंस, सोशियोलॉजी और फिशरीज एंड एक्वाकल्चर, हिस्ट्री और साइकोलॉजी और स्टैटिस्टिक्स, जियोग्राफी और ह्यूमन डेवलपमेंट एंड रिसोर्स मैनेजमेंट, म्यूजिक और विजुअल आर्ट्स और हेल्थ एंड फिजिकल एजुकेशन और मॉडर्न कंप्यूटर एप्लीकेशन और एनवायरमेंट स्टाडिज। এখানে আর্টসের বিভাগের ক্ষেত্রে কয়েকটা সাবজেক্ট এমন আছে যেগুলো নিয়ে ভবিষ্যতে এগোনোর জন্য বিশেষ কিছু কম্বিনেশন লাগে, যেমন নিউট্রিশন নিয়ে পড়তে গেলে কেমিস্ট্রি লাগে, ইকোনমিক্স নিয়ে পড়তে গেলে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স লাগে। তো সেই জন্যই বলবো কম্বিনেশনগুলো একটু ভেবেচিন্তে করা উচিত, যাতে ভবিষ্যতে প্রতিটা সাবজেক্ট নিয়ে এগোনোর সুযোগ থাকে।
এছাড়া সব কিছু যে নিজের ওপর ডিপেন্ড করবে সেরকম নয়, তুমি যে স্কুলে পড়তে চাও সেই স্কুলে কীরকম সাবজেক্ট কম্বিনেশন আছে, সায়েন্স, আর্টস আর কমার্স সব বিভাগগুলো আছে কিনা সেটাও একটা ভাববার বিষয়। 4 নম্বর পার্থক্যের বিষয়, পড়াশোনার চাপ কোন বিভাগে কেমন। এটা নির্ভর করে কি বিষয় নিয়ে পড়ছো, সেই বিষয়ের ওপর তোমার আগ্রহ ও দক্ষতা কতটা আছে। কিন্তু সাধারণভাবে যেটা দেখা যায় সেই অনুসারে বললে, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তুলনামূলক অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, প্রচুর ম্যাথ সলভ করতে হয় আর অনেক সংজ্ঞা ফর্মুলা মনে রাখতে হয়। ম্যাক্সিমাম সাবজেক্ট প্র্যাকটিক্যাল বেস থাকে, মানে থিওরি যা আছে তা তো পড়তেই হবে, সাথে প্র্যাকটিক্যালও করতে হবে। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে তুলনামূলক একটু কম প্র্যাকটিস করলেও হয়, কিন্তু প্রচুর ম্যাথ সলভ করতে হয় আর কিছু সংজ্ঞা বা ফর্মুলা মনে রাখতে হয়। ম্যাক্সিমাম সাবজেক্ট প্রজেক্ট বেস থাকে, মানে কোনো একটা টপিকের ওপর প্রজেক্ট করতে হবে। কলা বিভাগের ক্ষেত্রে তুলনামূলক কম প্র্যাকটিস করলেও হয়, কিন্তু অনেক থিওরি সংজ্ঞা মনে রাখতে হয় এবং প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে হয়। ম্যাক্সিমাম সাবজেক্ট প্রজেক্ট বেস, কিন্তু তোমার সাবজেক্ট চয়েসের ওপর নির্ভর করছে সেটা প্র্যাকটিক্যাল থাকবে কি থাকবে না। এখানে আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না কোন বিভাগের পড়াশোনার চাপ কত বেশি বা কম আছে, কারণ কে কতটা চাপ নিতে পারবে সেটা নির্ভর করছে তোমার নিজের ওপর। যদি কেউ কম পড়াশোনা করে তাহলে তার বেশি চাপ মনে হবে, আবার যদি কেউ ঠিকঠাক পড়াশোনা করে তাহলে আবার তার চাপ মনে হবে না। এটাই হচ্ছে ব্যাপার। 5 নম্বর পার্থক্যের বিষয়, উচ্চশিক্ষার ক্ষেত্র, মানে কোন বিভাগ থেকে পড়াশোনা করে কি কি উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যায় এবং কি কি ডিগ্রি অর্জন করা যায়। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ব্যাচেলর ইন টেকনোলজি, ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ সায়েন্স অনার্স জেনারেল, ব্যাচেলর অফ আর্কিটেকচার, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিংই আছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, নাউটিক্যাল সায়েন্স, ম্যারিন ইঞ্জিনিয়ারিং, হারবার অ্যান্ড ওশিয়ান ইঞ্জিনিয়ারিং এক্সেট্রা, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি, বি ফার্মাসি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন সার্জারি, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ফরেন্সিক সায়েন্স, নার্সিং বিএসসি এক্সেট্রা। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ব্যাচেলর অফ কমার্স অনার্স জেনারেল, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ, ব্যাচেলর ইন বিজনেস স্টাডিজ, ব্যাচেলর অফ কমার্স অ্যান্ড ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল, ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, কোম্পানি সেক্রেটারি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার। কলা বিভাগের ক্ষেত্রে ব্যাচেলর অফ আর্টস অনার্স অর জেনারেল, ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল, ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, ব্যাচেলর অফ ফাইন আর্টস, ফ্যাশন ডিজাইনিং, ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক, ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস, ব্যাচেলর অফ ডিজাইন, ব্যাচেলর অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, ব্যাচেলর অফ ইভেন্ট ম্যানেজমেন্ট।